নমস্কার। নজরে সাত দিয়ে মামলার নতুন সিরিয়াল নাম্বার কত হতে পারে এই নিয়ে চলছে জল্পনা। তার মাঝে যে আপডেট এলো তা আপনাদের সামনে শেয়ার করব। শেয়ার করার আগে যে প্রশ্ন উঠছে যে এই মামলার নতুন মোড় কি আসবে, পরিবর্তন, মামলার নির্দেশ, মামলার অগ্রগতি নিয়ে আশাবাদী সমস্ত কর্মচারী, শিক্ষক মহল। দেশের সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্ত কি প্রভাব পড়বে মামলার ফলাফলে? এটা স্পষ্ট যে আদালতের এই বড় খবর নিয়ে এখন সকলেরই মনোসংযোগ। আর তার মাঝে ডিএ মামলার যে শুনানির 7 তারিখ কত নম্বর সিরিয়ালে আছে, এটাই এখন বড় প্রশ্ন। এবং 7 তারিখ শুনানি হবে কিনা, এই আবহে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে আপডেট দেওয়া হয়েছে একাধিক রিপোর্টে, শুক্রবার শীর্ষ আদালতের তরফে কজ লিস্ট প্রকাশ করা হয়েছে। তাতে জানানো হয়েছে মামলাটা 45 নম্বর সিরিয়ালে আছে। মামলাটা উঠবে বিচারপতি মাননীয় ঋষিকেশ রায় এবং বিচারপতি মাননীয় SVN ভাট্টির বেঞ্চে। কজ লিস্ট অনুযায়ী 4 নম্বর আদালত কক্ষে জাস্টিস রায়ের ডিভিশন বেঞ্চে একেবারে শেষে রয়েছে বাংলার সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি। বলতেই হয় সকাল 10:30 থেকে আদালতের কার্যক্রম শুরু হবে। তবে ঠিক কোন সময় ডিএ মামলার শুনানি হবে সে বিষয়ে কিছু বলা যাচ্ছে না। এই মামলার শুনানির দিকে আপনি সবাই তাকিয়ে আছি। সম্প্রতি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মাননীয় মলয় মুখোপাধ্যায় বলেছেন যে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীরা আপাতত 7ই জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করছেন। উনি জানান যে সরকারি কর্মীরা মনে করছেন সুপ্রিম কোর্টের নির্দেশ ছাড়া ডিএ নিয়ে কোনো পজিটিভ খবর হয়তো মিলবে না। তাই সকলের নজর শীর্ষ আদালতের দিকে। এর আগেও মলয়বাবু জানিয়েছেন যে যদি এবারও মামলা পিছিয়ে যায় তাহলে প্রধান বিচারপতিকে মাননীয় সঞ্জীব খান্না মহাশয়কে আমরা চিঠি দেব। উনি বলেছেন এর আগেও প্রাক্তন প্রধান বিচারপতিকে 3-4টি চিঠি দেওয়া হয়েছিল সংগঠনের তরফ থেকে, এবং বলেন যে এর আগে মামলার শুনানির দিনগুলোতে বিমানে করে দিল্লি গিয়েছি, এখন অর্থের অভাবের কারণে ট্রেনের টিকিট কাটা হয়েছে। আসলে সরকার চাইছে মামলাটিকে দীর্ঘায়িত করতে, যাতে মামলাকারীরা সরকারি কর্মীদের টাকা, মামলাকারীদের টাকা, তাদের টাকা এই কেস চালাতে যে খরচ তাতে যেন হিমশিম খায়, টাকা ফুরিয়ে যাবে, মামলা থেকে তারা বেরিয়ে আসতে বাধ্য হবেন। এখন দেখার যাক যে সরকারি কর্মচারীদের যে সমবেত লড়াই, এই লড়াইয়ের রায় তারা কবে পায় এবং কবে জয়ের শেষ হাসিটা হাসবে। এমনিতে কোনো কিছু পাওয়া যাচ্ছে না, আইনি নির্দেশ এনেই পাওয়া যাচ্ছে। সরকারি কর্মচারী, শিক্ষকদের যে কোনো বেনিফিট সোজাসুজি পাওয়া যাচ্ছে না। একটু যদি জটিলতা হয়ে যায় তাহলে কিন্তু আইন ছাড়া, আদালতের নির্দেশ ছাড়া কোনো বেনিফিটও পাচ্ছে না। দেখা যাক
সরকারি কর্মচারীদের এই ডিএ মামলা শুনানি 7 তারিখ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে যে কোনো মামলার ফলাফল পেতে একটু অপেক্ষা করতেই হয়। জয়ের হাসিটা হাসতে বেশ কিছুটা সময় লাগে, সেই ধৈর্য সরকারি কর্মচারীদের আছে রেখেছে বলেই মনে হচ্ছে। একই সঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চ এই ডিএ মামলার অন্যতম মুখ, তারা এই মামলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব রকমের প্রচেষ্টা চালাচ্ছে। এর আগেও আপনাদেরকে অনেক ভিডিওতে বলেছি। যাই হোক বন্ধুরা, পরবর্তী আপডেট নিয়ে আবার আসবো ডিএ মামলা সংক্রান্ত। আপনাদের মতামত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিয়া দর্শন।